হ্যালো গাইস, ওয়েলকাম টু এক্সপ্লোরার ইউনিভার্স। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিকের উপর কথা বলব। কিছুদিন আগে থেকেই আমরা দেখেছি যে ব্যান চাইনিজ প্রোডাক্টস একটা নতুন ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে স্টার্ট হয়েছে। তো এই যে চাইনিজ প্রোডাক্টসকে ব্যান করার এই যে চিন্তাভাবনা চলছে ইন্ডিয়াতে, এটা কি আদৌ সফল হবে? ইজ ইট রিয়েলি ফিজিবল টু ব্যান চাইনিজ প্রোডাক্টস ওভারনাইট? লেটস ফাইন্ড আউট দ্য অ্যান্সার্স বাই চেকিং দ্য ফ্যাক্টস। তাহলে প্রথমে আমাদের বার করতে হবে যে সাডেনলি কী হলো যে চাইনিজ প্রোডাক্টসকে ব্যান করতে চাইলো সবাই। তো প্রথমত চায়নার ইন্ডিয়ার রিলেশনটা অনেক দিন ধরেই একটু ছোটোমতো আছে। ইউনাইটেড নেশনসে ইন্ডিয়া যতবারই পার্মানেন্ট মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেছে, তো চায়না সেটাকে ভেটো দেয়। ভেটো মানে হচ্ছে নেগেটিভ ভোট। নেগেটিভ ভোট দেওয়ার জন্য ইন্ডিয়া পার্মানেন্ট মেম্বারশিপ পায় না। আর তার সঙ্গেই চায়না অনেক সময় পাকিস্তানকে ব্যাকআপ করে। It supports Pakistan by supplying military equipments and other necessities. তো চায়না বরাবরই পাকিস্তানকে সাপোর্ট করে, প্রেশারাইজিং ইন্ডিয়া ইন অল ইন্টারন্যাশনাল ডোমেন্স। আমরা এটাও জানি যে কিছুদিন আগে ইস্ট সিকিম আর লে লাদাখে চাইনিজ মিলিটারি আর ইন্ডিয়ান মিলিটারির সঙ্গে ক্ল্যাশ হয়। এই কিছু কারণের জন্য হয়তো ইন্ডিয়ানসরা চাইনিজ প্রোডাক্টসকে ব্যান করতে চায়। কিছুদিন আগে সোনাম ওয়াংচুক, ওয়ান অফ দ্য রিনাউন্ড টেকনোলজিস্টস অফ ইন্ডিয়া, he also said that we must ban Chinese products, Chinese softwares to Chinese hardwares, everything. But it cannot be done overnight. Let's find out why. So the fact says that India যতটা চায়নার কাছ থেকে ইম্পোর্ট করে তার থেকে তুলনায় ইন্ডিয়া যতটা চায়নাকে এক্সপোর্ট করে সেটা অনেক কম। ইন্ডিয়া চায়নার কাছ থেকে $70 billion ইম্পোর্ট করে, $70 billion. In contrary to this, India চায়নাকে এক্সপোর্ট করে only $18 billion. There is a huge margin. তো আমরা দেখতে পাচ্ছি যে চাইনিজ প্রোডাক্টস মার্কেটে যেগুলো আমাদের অ্যাভেলেবেল বা আমরা যেটা কনজিউম করি ইন্ডিয়ান কনজিউমার্স, যেমন ইলেকট্রনিক গুডস, টয়েস, ফায়ার ক্র্যাকার্স, লাইটিং ইকুইপমেন্টস, ইলেকট্রনিক গ্যাজেটস, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ ফর ইলেকট্রনিক গ্যাজেটস, এভরিথিং কামস ফ্রম চায়না অ্যান্ড চাইনিজ সাপ্লায়ার্স। সো ওভারনাইট এগুলো পসিবল না হট করে ব্যান করে দেওয়া, কারণ এগুলোর যে সাবস্টিটিউটস বা ইন্ডিয়ান মার্কেটে এদের যে সাবস্টিটিউটসগুলো আছে সেগুলো রাতারাতি বানানো সম্ভব নয়। উই হ্যাভ টু ওয়ার্ক অন ইনফ্রাস্ট্রাকচার, উই হ্যাভ টু ওয়ার্ক ইন সাচ আ ওয়ে দ্যাট ইন্ডিয়ান কোম্পানিজ ক্যান কম্পিট উইথ চাইনিজ প্রোডাক্টস। আর একটা কথা যে চাইনিজ প্রোডাক্টস কেন আমরা ফট করে ব্যান করতে পারবো না? বিকজ উই উইল বি ভায়োলেটিং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস রুলস অ্যান্ড রেগুলেশনস। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে যে আমরা কোনো কান্ট্রির প্রোডাক্টসকে হঠাৎ করে ব্যান করতে পারি না। উই ক্যান অনলি ব্যান দেম ইফ উই হ্যাভ হেলথ ইস্যুস অ্যান্ড সিকিউরিটি ইস্যুস। যদি রাতারাতি ইন্ডিয়ান গভর্নমেন্ট এই প্রোডাক্টসগুলোকে ব্যান করে দেয়, ধরে নিলাম যে ব্যান করেও দিল, তাহলে কী হবে? প্রোডাক্টসের ডিম্যান্ড বেড়ে যাবে, সাপ্লাই কমে যাবে, দাম বেড়ে যাবে। দাম বেড়ে যাওয়ার জন্য মানুষ এটা কিনতে পারবে না। একটা ইকোনমিক অবস্থা একই খারাপ হয়ে গেছে, আরও একটা বড় ধাক্কা চলে আসতে পারবে। সো বিফোর ব্যানিং উই শুড হ্যাভ আ রোড ম্যাপ, ক্লিয়ার প্ল্যান বিফোর এক্সিকিউটিং ইট। আনলেস অ্যান্ড আনটিল উই ডোন্ট হ্যাভ আ রোড ম্যাপ অর আ স্পেসিফিক প্ল্যান, then it will be another failure like demonetization. So we should need a right plan, a right vision before taking this big step. চাইনিজ প্রোডাক্টস ব্যান করা অবশ্যই হওয়া দরকার, কারণ যেভাবে আমরা চাইনিজ প্রোডাক্টসের উপর ডিপেন্ডেন্ট হতে চলেছি, আগের বছরে 2018-19 ফাইন্যান্সিয়াল ইয়ারে we were dependent on Chinese product at a percentage of 8%, and in this year it has increased to 19%. এরকম কিউমুলেটিভভাবে বাড়তে থাকলে একটা সময় এমন হবে আমরা চাইনিজ প্রোডাক্টস ছাড়া কিছু জানতেই পারবো না। আমরা দেখে নিই যে চাইনিজ প্রোডাক্টসগুলো কেন মার্কেটে এত চিপ। ফার্স্টলি, চায়নাতে লার্জ অ্যামাউন্ট অফ লেবার আছে, চিপ লেবার, কম পয়সায় বেশি লোক খাটে। একই ওরা ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি, চিপ লেবার আছে, তো অটোমেটিক্যালি লার্জ স্কেল প্রোডাকশন করে ফেলে কম টাকা। সেকেন্ডলি, লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং করে, ওরা লার্জ নাম্বার প্রোডাক্টস ওরা ম্যানুফ্যাকচার করে। তার জন্য কি হয় না, কস্ট পার ইউনিট প্রোডাকশন করতে ওদের অনেক কম খরচা হয়ে যায়। পার প্রোডাক্টের উপর যে দামটা হয় সেটা অনেক কমে যায়, এটা ইকোনমিক্সের ল বলে। তো এর জন্য কি হয় না, প্রোডাক্টসের দামটা অনেকটা কম রিলেটিভ টু ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ান প্রোডাক্টস। অ্যান্ড থার্ডলি, চায়না গভর্নমেন্ট গিভ সাবসিডি টু চাইনিজ কোম্পানিজ দোজ হু ম্যানুফ্যাকচার সার্টেন প্রোডাক্টস, মানে গভর্নমেন্ট ওদের এক্সট্রা হেল্প দেয়। তো এই তিনটে ফ্যাক্টরসের জন্য চাইনিজ কোম্পানিজগুলো বহুত ইজিলি এবং বহুত চিপ রেটে ওরা প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করতে পারে, যেটা ইন্ডিয়ান কোম্পানিজ করতে পারে না। তাই জন্য কম্পিটও করতে পারছে না, তাই জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেট এত মার খেয়ে যাচ্ছে।
So basically we have to work on those three factors. We have large amount of people who are jobless. We can get cheap labor here, but we don't have that infrastructure to produce in a large scale. We have to work on infrastructure. We have to give them more opportunities. We have to give the company subsidy. We have to give them extra help. We have to reduce the cost. We have to reduce the taxes to Indian companies compared to Chinese companies. Chinese companies আমাদের চায়না কোম্পানিজদের চায়না প্রোডাক্টসের উপর ট্যাক্স বাড়িয়ে দিতে পারি, বাট খুব বেশি বাড়াতেও পারি না। কিছুদিন আগে ইন্ডিয়া গভর্নমেন্ট কিছু চাইনিজ ফোনকে ব্যান করে যেগুলো IMEI নাম্বারই থাকে না সিকিউরিটি ইস্যুসের জন্য। তো তার পাল্টা জবাবে চায়না কী করে, চায়না ইন্ডিয়ান মিল্ককে ইম্পোর্ট করা বন্ধ করে দেয়। তো আমরা যদি কিছু বন্ধ করি ওরাও কিছু একটা বন্ধ করবে, কিন্তু ওদের কোনো যায় আসবে না, কারণ চায়নার মাত্র 2%, হ্যাঁ মাত্র 2% এক্সপোর্ট ইন্ডিয়াতে আসে, বাকি 98% ওয়ার্ল্ডে চারিদিকে আছে। এটাই হচ্ছে ফ্যাক্ট। মানে আমরা যদি গোটা ইন্ডিয়ার লোকেরা, এত যে পপুলেশন ইন্ডিয়ার, সবাই যদি ব্যান করে দেয়, সবাই ইউজ করা বন্ধ করে দেয়, তাহলে ইট উড অনলি হ্যাম্পার 2% অফ চায়নাস এক্সপোর্টস। দ্যাটস নট আ বিগ ডিল ফর চায়না, বাট দ্যাট উইল বি আ বিগ ডিল ফর আস, because we consume a large amount of products, large variety of products rather. That's not the way. We have to strategically find a way. We have to plan it. If we don't plan it, it will be another failure. So we are directly dependent, but we have to break the chain, because if we don't break the chain and our dependency on Chinese products, then it would be very difficult in near future, because the way we are getting dependent on Chinese products, it's really threatening for Indian companies. সো আজকে এতটাই। আর ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওটা হচ্ছে আমাদের ফেসবুক কমিউনিটির লিঙ্ক। ইউ ক্যান জয়েন আওয়ার গ্রুপ টু গেট দ্য লেটেস্ট আপডেটস অ্যান্ড জয়েন উইথ আস with all the recent topics that we will be going to discuss now. And you can also see the videos in the link in the above section. The links are popping up. Just go and watch the videos of our channel. Watch the videos, hit the subscribe button, hit the bell icon to get the latest updates. Stay with us and we will give you more topics like this, more discussions and more content like this. Thanks. Bye.